আছে শোনো কিছু বলবা আচ্ছা নাও নাও মাইক নাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের ছাত্র উপজেলা আমার বাড়ি বাসকলা পৌরসভা আমি যখন কৃষিকাজ করতাম 2006 থেকে কৃষি সম্বন্ধে আমি কিছু বুঝতাম না আমার পরিবার অনেক দরিদ্র অনেক কষ্ট করছি 2012 সালে আমি একবার কৃষি অফিসে আসছিলাম আসার পরে আমার কেউ চিনে নাই আমি কিছু বিষয়ের জন্য আসছি বলতে যে মানুষ এরকম দেয় কিন্তু আমার কেউ দেয় তারপরে আমার কৃষি অফিসের সাথে অনেক খুব ছিল 2005 সালে আমাদের তৌফিক স্যার উনি ব্যায়াম করেন সকালে আমি হাঁসের কামড় দিছি হাঁসের কামড় দিতেছি তখন স্যার বলছেন যে এনো ছাড়া করো আমি বলছি স্যার আমি কিছু করি আমার এই হাঁসের কামড় আমার তখন স্যারে আমি স্যারের চিনি নাই যে তো উনি যে কৃষি অফিসার হতে বড় আমি স্যারের সাথে কিছু দুই মাস পাচ্ছি তো স্যারের মনে হয় আল্লাহ মাফ করে দেবেন তখন স্যার বলছেন যে আপনি অফিসে আসেন আর তখন স্যার আমাদের পরিচয় দেন নাই আমি আসছি আসার পরে বললাম যে দেখুন স্যার এখানে চাইছেন তখন আমি অবাক হয়ে গেছি লজ্জিত হয়ে গেছি অনেক যে স্যারের সাথে তো আমি অনেক বেয়াদবির কথাবার্তা বলছি তখন আমি স্যারের সাথে মাফ চাইলাম স্যার আমি তো বুঝি নাই স্যার আমি এরকম দুঃখ পাইছি না আমি বলছি বলার পরে স্যারে আমার অনেক হেল্প করছেন কৃষি অবস্থায় কীরকম 2023 সালে স্যার আমার দিলা যে একটা গ্রুপ প্রকল্প করো তখন আমার গ্রামে গিয়ে আমি বললাম যে এরকম একটা গ্রুপ আসছে আপনারা আমার জন্য 20-25 জন মানুষ দিলেন তখন নানান জনের নানান কথা বলছে কি গাইছে এটা আন্তাজি মনে হয় একটা দিন আমি লুজ তুলবো বা কিছু করবো এরকম বলতাম তখন আমার তাহলে আমার এখন আমাদের পৌরসভার দায়িত্ব আছেন আমার আরতি ভাই ওনারা আমার সাথে দিলেন দেওয়ার পরে বললেন যে তুমি যাও একটু বুঝাইয়া একটা গ্রুপ করো তখন আমি প্রথমে আমার একটা গ্রুপ করলাম করার পরে মানুষ বুঝছে জানছে তখন আমি ফার্স্ট ওই যে আমরা লাইনে লাগাই যে রোডা এই রোডা আমি ধরলাম ধরার পরে দেখা যায় ইনশাল্লাহ আমি ভালো একটা ফলন পাচ্ছি তখন পাওয়ার পরে আমার গ্রামের অনেক মানুষ আমাকে আগ্রহ হলো আমার তাহলে আমি 2 বার ইনশাল্লাহ আমার এখানে নিছি নিয়ে আমি দান কাটাইছি একবার আমি বুকটা করছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু আমার পরিচর্যার কারণে আমি লোক দিতে পারি না এখন দারিদ্র মানুষ দিন আনি দিন পাই আর আমার জমি জায়গা আল্লাহ রসুলের নাই আমি মানুষের জমিন এই 2-3 হাল জমিন প্রতিটাকে আমি বগলের শাসি আনি না আমি কেট করে খাই তখন স্যার আমার বললো যে বগর তুমি যখন অত তুমি আনতে পারো মানুষের তুমি কাজ করো তুমি ভালো একটা কিছু করো করার পরে আপনার ফলনের বৃদ্ধি হবে তখন আমি 2023 সালে ইনশাল্লাহ জমিন প্রায় আমাদের আমরা বলি 24 কাঠা জমি আমি প্রথম ফার্স্টে লাইনে লাগাইছি লাইনে লাগাইনি পরে ইনশাল্লাহ আমাদের গ্রামে যারা দিচ্ছে যে বলছে বগরে কি করে হাতে পুরীর মধ্যে একটা দিয়ে এত দাম পায় আমরা এত কোনো দিয়ে দাম পাই নাই এটা কি করবো সমস্যা এখানে আমাদের এখানে আছে আপনাদের সব অভিভূষ সব আকাশ সব আমি ওদেরকে নিয়ে আসছি ওনারা বলতে পারবো এবার একটু আলহামদুলিল্লাহ আমি যে দানগুলো পাইছি কিন্তু ওই যে আজকে চেষ্টা আমি নিজে আগ্রহী পড়ছি কারণ হচ্ছে গিয়া আমি অনেকবার স্প্রে করতাম আগে ওই যে সই মধ্যে লইয়া বালতির মধ্যে লইয়া তখন আমার গন্ধ আমার নাকটা ভরে দিত যখন আমার কোনো সময় আমি অসুস্থ হয়ে পড়তাম আমরা এইসব জানি না বল পরে আমার পিছনে যে একটা মেশিন দেখতেছেন ওই মেশিনটা আমি কৃষি অফিস থেকে দিয়েছি প্রথম নিয়ে দেখলাম আমার প্রত্যেকটা আরাম আসছে আরাম হওয়ার পরে যে একটা ফুক আছে মাত্রা ফুক করে এই ফুকাটা মনে করেন অনেক আমাদের ছাত্র উপজেলা না বিভিন্ন জায়গায় এই আক্রমণটা করে করার পরে আমরা দাম অনেকগুলো কম পাই কম পাওয়ার পরে দেখা গেলো আমরা যে এইটা ব্যবহার করলে অনেকটা নিয়ন্ত্রণ আসলে দামটা ভালো হয় এবারকেও আমি একটি মেশিন নিয়েছি স্যারের সহযোগিতায় তখন কেউ নিয়ে নেই স্যারে বলছেন যে আমার খবর তুমি নাও নিয়ে যাবো যদি তুমি এটা না করতে পারো তুমি অন্য কোনো বাইরে দিয়ে আমি বাইরে দিয়ে দেবো তখন আমি এটা খুলি নাই স্যার আমি আপনার বাইরে বলছি আমি আজকে বিগত 5-6 দিন আগে আমি বাসা চেঞ্জ করার পরে দিচ্ছি নিয়ে করলাম খুললে আমি যে জিনিসগুলো পাইছি মনে হয় আমার জীবনে আমি কিনতে পারবো না আর আমি এটা এই ফর্মুলা পাবো না আমার ধন্যবাদ আমার সরকারকে আমাদের এই মেশিনটা দেওয়ার জন্য আর আমার সরকার দিয়েছে আমি আমার সরকারকে ধন্যবাদ জানাই যাতে আমার উপজেলায় আরো 2-একটা মেশিন আমার কৃষকরা নিতে পারে আর নিলে এটা দেখবো আর আমি সাংবাদিক আমি আগুন হয়ে রোয়া লাগাইয়ে তখন আমি এটা স্পোর্ট করবো ইনশাল্লাহ আমি সাংবাদিক ভাইকে নিয়ে আমি একটা আমার মনে আশা আছে আমি পুরোপুরি একটা অনুষ্ঠান করবো আর আমার স্যারও মনে হয় জানি না আপনার মধ্যে থেকে মনে হয় হারিয়ে যেতে পারেন তো আমার স্যারকে যতটুকু আমাকে হেল্প করতে দেন আমার স্যারকে আমি ধন্যবাদ জানাই আর যেহেতু আগামীতে যারা আমাদের ছাত্র উপজেলা আসবে আমাদের খাওয়ার জন্য
আমি বলছি যে আমরা এরকম আমরা কৃষক মানুষ আমরা আসতাম, আমরা শান্তি পাইতাম, আর আমরা যেভাবে শান্তি পাইছি মনে হয় নাই যে আগে মানুষ এরকম শান্তি পাই বলে যা, আর এরকম আমরা আইতে পারছি, আমরা সবাই মনে হয় পরিচিত আমরা এখানে আসি। এবং আপনাদের কিছু যারা আসছেন যদি আমার কথা কোনো ব্যক্তিগত আমাকে মাফি দিবেন, আর আমার স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি আমি ব্যক্তিগত কোনো গুরুত্বপূর্ণ আল্লাহ মাফি দিবেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।